আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা সূরাতুল ফাতিহার মাধ্যমে আয়না পড়া আর চিরুনি পড়া শিখে নিয়েছেন। আপনারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা এই আমলটা কমপ্লিট শিখতে পারবেন। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলগুলো শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যারা এই আমলগুলো শিখে কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা পূর্বের দুইটি ভিডিওতে আয়না পড়া আর চিরুনি পড়া শিখে নিয়েছি, আর আজকে আমরা শিখব এর সাথে আরও যে আমলগুলা লাগবে সেগুলা আস্তে আস্তে করে শিখে নেওয়ার চেষ্টা করব। আর নতুন যারা আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, তারা চাইলে পিছনের দুইটি ভিডিও দেখে আসতে পারেন যে সূরাতুল ফাতিহার মাধ্যমে কিভাবে আয়না পড়তে হয়, সূরাতুল ফাতিহার মাধ্যমে কিভাবে চিরুনি পড়তে হয়। তাহলে আসুন আমরা বাকি আমলগুলো শিখে নেওয়ার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা এই দুইটি আমল শিখে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই আমলটা কমপ্লিট করার জন্য তেল আর পানি আমাদেরকে পড়ে নিতে হবে। আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম এক বোতল নদীর পানি সংগ্রহ করে আনতে হবে। এরপরে এই আমলটা শুরু করতে হবে। ধরে নিন আমি এক বোতল নদীর পানি সংগ্রহ করে নিয়ে আসছি, আর এখন আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অজু না থাকলে আমরা অজু করে আসব। এরপরে তিনবার যে কোনো ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে তিনবার দুরূদ শরীফ পাঠ করব, যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা তিনবার পাঠ করলেও চলবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, তিনবার ইস্তিগফার তিনবার দুরূদ শরীফ পাঠ করে পানির বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে বিসমিল্লাহ সহ পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা এই ছোট্ট সূরাটি পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এই ছোট্ট সূরাটি যখন বিসমিল্লাহ সহ একবার পড়া হয়ে যাবে, পানির বোতলে একটি ফু অথবা দম করবেন। যেমন এই সূরাটি বিসমিল্লাহ সহ তিনবার পড়তে হবে, আর পানির বোতলে তিনটি ফু অথবা দম করতে হবে। এরপরে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পানির বোতলে দুইটি ফু অথবা দম করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট 5টি ফু দিয়ে এক বোতল নদীর পানি আমাদেরকে পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এক বোতল নদীর পানি পড়ে নিয়েছেন। এখন এই পানিটা দিয়ে কি করবেন? যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ শাদী হচ্ছে না, তাদেরকে 7 দিন পর্যন্ত যখন বেলাটা মাথার উপরে থাকবে সেই সময় এই পড়া পানি দিয়ে গোসল দিতে হবে। পরপর 7 দিন, একদিনও বাদ দেওয়া যাবে না। 7 দিন একই টাইমে একই সময় গোসল দিতে হবে। আর গোসলের পরে এই তেলটা তার শরীরে ব্যবহার করাইতে হবে। এখন এই তেলটা কিভাবে পড়বেন? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে বাজার থেকে ছোট সাইজের এক বোতল সরিষার তেল ক্রয় করে আনবেন। আনার পরে আমার দেখানো পদ্ধতিতে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। অজু না থাকলে অবশ্যই অজু করে আসবেন। অজু করে আসার পরে তিনবার যে কোনো ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তিনবার ইস্তিগফার তিনবার দুরূদ শরীফ পাঠ করে তেলের বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে বিসমিল্লাহ সহ পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, যেই সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার, এই ছোট্ট সূরাটি পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার
যখন সূরাটি একবার পড়া হয়ে যাবে তেলের উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন অবশ্যই তেলের বোতলের মুখটিটা খুলে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সংক্ষেপে বোঝাতে চাই, বিসমিল্লাহ সহ সূরা কাউসার 7 বার পাঠ করবেন, তেলের উপরে 7টি ফু অথবা দম করবেন, এরপরে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, তেলের উপরে 2টি ফু অথবা দম করে নেবেন। মোট 9টি ফু দিয়ে 1 বোতল সরিষার তেল পরে নেওয়ার চেষ্টা করবেন। যখন এই 2টি আমল করা হয়ে যাবে, তখন আপনাদের কাজ হচ্ছে ওই পড়া পানি দিয়ে যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ শাদী হচ্ছে না তাদেরকে 7 দিন পর্যন্ত গোসল দিবেন এবং 7 দিন পর্যন্ত ওই পড়া পানি থেকে সকালবেলায় বাসি পেটে পানিটা পান করতে বলবেন। যদি পানি ফুরিয়ে গিয়ে থাকে, পানি ফুরিয়ে যাওয়ার আগেই ওই পানির সঙ্গে পানি অবশ্যই আপনারা মিশিয়ে নিতে পারবেন। চলে গেল পানি ব্যবহার করার নিয়মটা অথবা খাওয়ার নিয়মটা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর গোসলের পরে যখন এই সরিষার তেলটা আপনাদের শরীরে ব্যবহার করবেন, বিশেষ করে যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ শাদী হচ্ছে না, তেলটা এমনভাবে শরীরে ব্যবহার করবে যেন শরীরের কোনো জায়গা বাকি না থাকে। এক কথায় শরীরের সমস্ত জায়গায় এই তেলটা ব্যবহার করতে হবে। গোসল করবেন 7 দিন, এই তেলটা ব্যবহার করবেন 7 দিন। এই নিয়মের সর্বপ্রথম আপনারা এই গোসলের কাজটা আর তেলের কাজটা শেষ করবেন। এরপরে সেই সমস্ত ছেলে মেয়েদেরকে ওই আয়না চিরুনি ব্যবহার করতে বলবেন। যেদিন তাদেরকে ছেলে পক্ষ অথবা মেয়ে পক্ষ থেকে দেখতে আসবে, সেই দিনে তারা ওই চিরুনি আর আয়নাটা ব্যবহার করার চেষ্টা করবে। আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে এই 4টি আমল করতে পারেন, সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 মাসের মধ্যেই অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। যত বড় জাদু টোনা করা হোক না কেন, এই আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার জাদু টোনা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।